নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আবারও এসেছি শ্রী দুর্গা নার্সারিতে। তুলনাহীন এই নার্সারিটি আমরা আজকে ঘুরে দেখব। চারিপাশে একেবারে সুন্দর সজ্জায় বিভিন্ন রকমের গাছ রয়েছে এই সুন্দর পট হাউসটি। কিন্তু শ্রী দুর্গা নার্সারির যে সুনাম, আপনারা শ্রী দুর্গা নার্সারিতে যে কারণে আসেন বা উদগ্রীব হয়ে থাকেন নার্সারিটির যে গাছটির এত সমৃদ্ধি এবং পরিচিতি, সেটি হলো আমাদের প্রিয় ফুল বুগেনভেলিয়া। বুগেনভেলিয়ার নতুন নতুন প্রজাতির সাম্রাজ্য, ফুলের নন্দনকানন হয়ে রয়েছে। আমরা এই বৃহৎ বুগেনভেলিয়া নার্সারিটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। অনেক বড় প্রোডাকশান হাউস রয়েছে, আর এত রকমের প্রজাতি আপনারা দেখতে দেখতে বুগেনভেলিয়ার এই তুলনাহীন ফুলের সাম্রাজ্যে হারিয়ে যাবেন। দেখুন, এখানে প্রোডাকশনের জন্য গাছগুলোকে লম্বা করা হচ্ছে, আর এপাশে দেখুন থরে থরে আপনাদের বাড়িতে যাবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এই সমস্ত বুগেনভেলিয়ার চারাগুলো। কত রকমের যে প্রজাতি, এবং যে সমস্ত প্রজাতিগুলি এখনও পর্যন্ত আমরা বুগেনভেলিয়া প্রেমীরা এখনও জানতেই পারিনি, সেই সমস্ত প্রজাতিগুলিকে বিদেশ থেকে এনে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রোডাকশান করা, সেই কাজে শ্রী দুর্গা নার্সারি সবসময় ব্যস্ত। আর রয়েছে এই রকম গাছ ভরা আমের তুলনাহীন গাছগুলি। কত আম ধরে আছে দেখুন প্রত্যেকটি গাছে। আমরা আম নিয়ে আলাদা ভিডিও দিচ্ছি। দেখুন সমস্ত বুগেনভেলিয়ার চারা রয়েছে, পুকুর, আর রয়েছে সুন্দর একটি শিব মন্দির। ওই যে বাঁদিকে হাই রোড, ওই হাই রোডের থেকেই মন্দিরটি দেখা যায়। আপনারা সহজেই এই নার্সারিটিকে চিনে ফেলতে পারবেন। রোডে দাঁড়িয়ে এই মন্দিরটি আপনাদের চোখে পড়বে। মন্দিরটির গঠনশৈলীও একেবারেই অন্য রকমের। আমরা এই যে এত রকমের বুগেনভেলিয়ার ফুল আপনারা দেখছেন, প্রত্যেকটি ফুলকে দেখাতে থাকব, প্রত্যেকটি প্রজাতিকে আপনাদের চেনানোর চেষ্টা করব। চলুন আমরা একের পর এক জায়গাগুলোকে আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা বুগেনভেলিয়ার অনেক চারার একটা পলি হাউস। এখানে দেখুন কত পরিমাণে চারা। এদিকেও রয়েছে একটি বড় শেড, এখানেও হাজারে হাজারে চারা লরি করে করে এখান থেকে বুগেনভেলিয়ার চারাগুলো চলে যাচ্ছে। ওখানে বুগেনভেলিয়ার চারা তৈরির জন্য ব্যবস্থা হয়েছে। দেখুন কি অপূর্ব মন্দিরটির গঠনশৈলী। আর এই নার্সারিতে রয়েছে পট তৈরির কারখানা। প্লাস্টিক পট তৈরি হয়, বিভিন্ন নার্সারিম্যান এখান থেকে পট নিয়ে যান। এই যে প্লাস্টিক পটগুলোতে গাছগুলো লাগানো হয়েছে, সব এই নার্সারির যে পট কারখানা তাতেই তৈরি। আমরা শিব মন্দিরটির সামনেটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি হলো মন্দিরের প্রবেশদ্বার, আর ভিতরে মন্দির দেখুন কি অপূর্ব। আর এখানে দেখুন খুব সুন্দর ইনডোর প্ল্যান্টের কালেকশান রয়েছে। রয়েছে নতুন আসা, একেবারেই নতুন আসা বিভিন্ন বুগেনভেলিয়ার ভ্যারাইটি। এই শেডটিতে একদম নিউ কামিং ভ্যারাইটিগুলি রয়েছে, যে ভ্যারাইটিগুলি হয়তো আমরা এখনও সবেমাত্র প্রথম দেখব। এক ঝলকে দেখলে কিছুই বোঝা যাবে না, আমরা তুলে তুলে দেখাচ্ছি, আপনারা দেখুন।
অত্যন্ত বৃহৎ একটি বুগেনভিলিয়া নতুন ভ্যারাইটি সংগ্রহ করবার ঠিকানা। নিত্য নতুন ভ্যারাইটিগুলি এসেই চলেছে, আর সেই গাছগুলির প্রোডাকশান হচ্ছে। এই প্রোডাকশান হওয়ার কারণে আমরা নতুন নতুন প্রজাতিগুলি হাতে পাচ্ছি। এটি একটি বড় কাজ। এখানেও দেখুন প্রচুর প্রচুর বুগেনভিলিয়ার ভ্যারাইটি। কত রকম ভ্যারাইটি আছে, কি তার নাম আপনারা দেখতে থাকুন। রয়েছে অনেক ইনডোর প্ল্যান্টস, রয়েছে অর্কিড, কিন্তু এগুলি আমাদের আজকের বিষয় নয়। আমরা সেই বিষয়ে আজকে প্রবেশই করব না। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বুগেনভিলিয়ার সমস্ত প্রজাতিগুলিকে তুলে ধরার চেষ্টা করছি। আর এই সামনে দেখুন আমরা দেখতে পাচ্ছি টার্মিনালিয়া, ভেরিকেটেড টার্মিনালিয়া, বড় গাছটি। স্বপনদা, হ্যাঁ বলো। আমার প্রিয় দর্শক বন্ধুরা সবসময় জানতে চান যে স্বপনদার নিজস্ব প্রোডাকশন আছে কিনা। প্রোডাকশন আছে মোটামুটি, তো কিছুটা। আর প্রত্যেকের একটা খুব আগ্রহ থাকে যে বুগেনভিলিয়ার চারাগুলো কীভাবে তৈরি হয়। গুটি করে দেখাবো আমি, ওখানে গুটি বাঁধা চলছে, গ্যাপটিংও তো চলছে, দেখিয়ে দেবো। ও একদিকে আপনারা গুটি বাঁধেন, মানে ওটাকে গুটি কলম করা হয়, হ্যাঁ। আর গ্রাফটিং করেন। গ্রাফটিং, এই যে আমরা শেডটা দেখছি, এগুলো সব গুটির জন্য, এগুলো সব গুটি বাঁধা হচ্ছে। গুটি বাঁধার জন্য। বন্ধুরা দেখুন, গাছগুলোকে মাটিতে লাগিয়ে দেওয়া হয়েছে এবং গাছগুলোকে সোজা পাটকাঠির সাহায্যে উপরের দিকে তুলে নেওয়া হচ্ছে। আর কি অপূর্ব লাগছে দেখুন, এক একটি রোতে এক এক রকমের কালারের ফুল ফুটে রয়েছে। এগুলো সব চিলি ভ্যারাইটি এদিকটায় আপনারা দেখছেন। এখানে দেখুন, এগুলো বাঁ দিকে চিলি ইয়েলো, ডান দিকে চিলি হোয়াইট। আর এই গাছগুলোতেই বাঁধা হবে অজস্র অজস্র গুটি, এবং সেই গুটি থেকে অজস্র চারা তৈরি হবে। তারপরে সেগুলোকে কেটে পটের মধ্যে দিয়ে তারপরে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি করা হবে। দেখুন এখানে চিলি আইসক্রিম, তাই তো স্বপনদাটা? চিলি আইসক্রিম তো, আইসক্রিম, চিলি আইসক্রিম। এই জায়গা থেকে দেখুন বাঁদিকে স্বপনদা, এটা কি? পিঙ্ক, চিলি পিঙ্ক। চিলি পিঙ্ক। দেখুন বাঁদিকে চিলি পিঙ্ক আর ডান দিকে চিলি আইসক্রিম। এরকম অপূর্ব দৃশ্য দেখার সুযোগ আমাদের সচরাচর হয় না। খুবই অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। চিলি রেড, চিলি অরেঞ্জ। চিলি রেড, চিলি অরেঞ্জ। দেখুন এটা চিলি রেড আছে, চিলি রেড, ডান সাইডে অরেঞ্জ আছে, আর চিলি অরেঞ্জ। তার চিলির কটা ভ্যারাইটি আছে সম্বন্ধে আপনার কাছে? চিলির 6টা ভ্যারাইটিস আছে। আবার সবার এইগুলো গ্রিন লিফ, আবার সব ভ্যারাইটিটা চলে আসছে। ও 6টা গ্রিন লিফের আছে, হ্যাঁ, আবার 6টা ভ্যারিকেটেড চলে, আবার 6টা ভেরিকেটেড চলে এসছে। তাহলে টোটাল 12টা ভ্যারাইটি হলো, চিলির 12টা ভ্যারাইটি। আপনি তো কামাল করে দিয়েছেন। এটা ক্রিস্টেনা, ক্রিস্টিনা। হ্যাঁ, ওটার নাম সিটি আসমান জিন্দা, সব আলাদা করে রো সিটি করা। আসমান জিন্দা। হ্যাঁ, সানস্টোন রেড, সানস্টোন রেড। হ্যাঁ, এটা বিদ্যাধরী, সব আলাদা আলাদা তো সব লাগানো আছে না। তাহলে কোনোভাবে গাছগুলোর ভ্যারাইটি মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কি? এটা থিমা রেড। থিমা রেড আবার নতুন বেরিয়ে গেছে, চায়না থিমা রেড। চায়না থিমা রেড। এটা থিমা রেড নর্মাল যেটা চলছে, আবার চায়না থিমা রেড। চায়না থিমা রেডটা কিরকম? সেটা দেখাবো, সেটা আলাদা ধরনের পাতা, ফায়ার ওপাল। ফায়ার ওপাল। কি সুন্দর লাগছে। ট্যাংলং ভেরিকেটেড, নতুন একবারে, এটা একেবারে নতুন ভ্যারাইটি। হ্যাঁ নতুন, ট্যাংলং ভেরিকেটেড রেড। কি সুন্দর লাগছে বলুন তো। আপনার এই বুগেনভিলিয়ার সেকশনটা কত বছরের নার্সারি হলো? বছর 10 হয়। 10 বছর ধরে বুগেনভিলিয়া করছেন? এটা এখনো মার্কেটে যায় না, ছাড়ে না, এখন বেরোয়নি। আপনিও ছাড়ছেন না? এই ছাড়া চারা তৈরি হবে। কি নামের? জুলি গোল্ড। জুলি গোল্ড। হ্যাঁ। কিরকম ফুল? হলুদ ফুল। হলুদ ফুল। হ্যাঁ, ভেরিয়েশন, গাছটা ভেরিয়েশন, এখনো মার্কেটে ছাড়া হয়নি। জুলি গোল্ড। হ্যাঁ, ট্যাংলং ইয়েলো, এগুলো প্রত্যেকটা রো আলাদা আছে। চলুন ওদিকে প্রচুর আছে, এখন এ তো একটুখানি। হ্যাঁ, অনেকটা দেখবো ওদিকে। প্রচুর বুগেনভিলিয়ার সংগ্রহ, এবং আপনার মাধ্যমে মানুষ অনেক ভ্যারাইটি পাচ্ছে। এটা কি পার্পল স্টার? না, এটা ব্ল্যাক রোজ। এটা ব্ল্যাক রোজ। হ্যাঁ, আর ব্ল্যাক সোনা আছে, এর থেকে ডিপ ফুল।
স্বপনদা অজস্র অজস্র বুগেনভিলিয়া, টোটাল কি 200 ভ্যারাইটি? কত ভ্যারাইটিস বলা যাবে না, 200 মোটামুটি একটা মানে আমাদের লিস্টে আছে 200 ওভারে। আর নতুন এগুলো সব নতুন, আর পিডিএফ 142টা করা আছে, সব নতুনের মধ্যে। মানে আপনি বলছেন 350 ক্রস করে গেছে? কতটা হবে গণতি করা নেই, গণতি করা নেই, শুধু নতুনগুলোর মধ্যে কিছু পিডিএফ করা আছে, লিস্ট করা হয়েছে, আবার পিডিএফ বানানো হবে। এবং নিয়মিত আসছে গাছ? নিয়মিত আসছে। এই সোর্স কি এত বিদেশ থেকে আসা? বিভৎস সোর্স। আচ্ছা, এই যে আমরা এত সুন্দর সাদা ফুলটা দেখছি, এটা দিয়ে শুরু করি। এটা কি ভ্যারাইটি? গ্ল্যাবরা হোয়াইট। গ্ল্যাবরা হোয়াইট, এ ভালো গাছ। এইখানে একটা গাছ আছে মাল্টি আছে, 15খানা ভ্যারাইটি, সব নতুন ভ্যারাইটিস লাগানো। 15টা নতুন ভ্যারাইটি লাগিয়েছেন? 15টা দেওয়া আছে একটা গাছে। আর এই যে বাঁ দিকের এই ফুলটা কোনটা? এই যে এইটা গ্ল্যাবরা পার্পল। গ্ল্যাবরা পার্পল। গ্ল্যাবরার অনেক ভ্যারাইটি রয়েছে। জিন্না ভারত। কোনটা? ওটা জিন্না ভারত। এটা জিন্না ভারত। চলেন আমরা এখানে যে এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, মাল্টি, এগুলো সব, এগুলো সব মাল্টি। সব মাল্টি। মাল্টি গ্রাফটেড গাছগুলোতে কতগুলো করে ভ্যারাইটি বাঁধা আছে? 5টা 6টা 10টা 15টা, সব নতুন ভালো ভালো ভ্যারাইটি দেওয়া, নতুন ভ্যারাইটিগুলো বাঁধা আছে। ইন্টারন্যাশনাল পিঙ্ক, খুব সুন্দর ফুল। এই গাছগুলো এরকম পট সমেত বিক্রি করে দেন তো? হ্যাঁ, পট সমেত বিক্রি করা হয়। এখানে দেখছি মানে মহারানী থেকে শুরু করে সব বাঁধা হয়েছে। সব, হ্যাঁ, মানে একেবারে ভালো ভ্যারাইটিগুলো সব বেঁধেছেন। করা আছে, কোনো অর্ডিনারি জাত দিয়ে বাঁধা নেই। কিন্তু একটাই কথা যে এখানে এসে নিতে হবে। হ্যাঁ, কোনো অনলাইন নেই? কোনো অনলাইন নেই। কেউ যদি স্পেশাল অনুরোধ করে তাও হবে না? দেখুন, আমরা এগুলো করি না, আর সময় হয় না, সময় করে না, প্রচুর কাজের চাপ। কাজে নিজেরা আমাদের প্রোডাকশন করতে লাগে, মাল রেগুলার গাড়ি লোড হয়। আজ তো ফাঁকা আছে বলে, আবার কাল গাড়িটা যে লোড হয় আপনার এই বোগেনভিলিয়াগুলো, গাড়ি এত এত গাড়ি করে কারা নিয়ে যান? বাইরে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, নার্সারি ম্যানরা নিয়ে যান। ও তারা আবার বিক্রি করে? তারা বিক্রি করে। তাহলে আপনার এই ভ্যারাইটিগুলোর মাধ্যমে মানুষের কাছে এত ভ্যারাইটি পৌঁছাচ্ছে? না, আমার না, এখন অনেকে করছে, অনেক জায়গা থেকে পৌঁছেছে, আমার থেকে শুধু যে তা না, অনেকে করছে। কিন্তু মূলত নার্সারি ম্যানরা আসে? নার্সারি ম্যানগুলো নিয়ে। তাতে কি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারি ম্যানও আসে? না, ইন্ডিয়ার সব বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। তারপর অনলাইন যারা করে তারাও নিয়ে যায়। অনলাইন এখান থেকে নিয়ে আবার তারা বিক্রি করে? ওটাও দুটো, ওর থেকে তো জীবিকা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। এটা কর্মসংস্থান করে দিচ্ছেন আপনি, এটা তো বড় কাজ। আমি করবো কি, যে যার ইচ্ছায় করছে। হ্যাঁ, মানে যেভাবেই হোক, মানুষের হাতে পয়সা আসলে আমাদের দেশের ভালো। আচ্ছা, এখানে তো আমাদের মেশানো রয়েছে, আমরা সিঙ্গেল ভ্যারাইটিগুলো আগে নামগুলো জানি, আলাদা করে আইডি করা। হ্যাঁ, চলেন। একদম ছোট চারাও রয়েছে, মাঝারি, তার থেকে বড়, যেমন খুশি চাইবে সেইরকমই তো রাখতে হবে। মানে এখানে যেমন আমরা দেখছি এই যে ছোট্ট ছোট্ট পটে কিরকম সুন্দর ফুল হয়ে আছে। কি ফুল এটা? ব্লুবেরি আইস। ব্লুবেরি আইস। হ্যাঁ, ব্লুবেরি আইসের এরকম চারা রয়েছে। তারপরে ওই দিক পিছনে, ওই দিকটা আপনার ফরমোসা, এগুলো ফরমোসাগুলো রয়েছে না? এগুলো সব প্রাচীন ভ্যারাইটিগুলো। হ্যাঁ, হ্যাঁ। আর এবারে আমরা দেখতে যাব একেবারে নতুন ভ্যারাইটিগুলো। নতুন ভ্যারাইটি একটু পরে আরো বড় গাছ আছে, কিছু দেখাবো। হ্যাঁ, বড় গাছগুলো দেখে তারপরে। তার মানে যে কোনো রকমের গাছই পাওয়া যাবে বোগেনভিলিয়া? বড় গুটি থেকে, গুটি চাইলে গুটিও পাওয়া যাবে। ও, গুটিও পাওয়া যাবে? হ্যাঁ, গুটি বাঁধা চলে, আমাদের প্রচুর গুটিগুলো নিয়ে গিয়ে আমরা বাড়িতে বানাতে পারি? সবাই সাধারণ মানুষ পারবে না, ও নার্সারি ম্যান ছাড়া পারবে না। ও, নার্সারি ম্যানকে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তারাই নিয়ে যান গুটিগুলো? হ্যাঁ, প্রসেসিং না করতে পারলে নষ্ট হয়ে যাবে। কিন্তু গুটিটা নিলে তো অনেক সস্তায় হয়ে যাবে। সস্তা হলে গিয়ে বাঁচাতে পারবে না, বেকার হয়ে যাবে। ও, বেকার হয়ে যাবে। আচ্ছা, গুটিটা নিয়ে গিয়ে প্রসেসটা যদি বলে দেন, কারোর মনে যদি ইচ্ছা হয়। শেষ গুল লাগাতে হবে, গুল লাগলে উপরে মাটি আবার বাঁধতে হবে, মাটি লাগাতে হবে, ওর থেকে সিঁড়ি বেরিয়ে আসবে, তারপরে গিয়ে লাগাতে হবে, মাটি ঠিক মতো তৈরি করতে লাগবে। ওটা যদি না পারে, একটু জল বেশি গেলে নষ্ট হয়ে যাবে, নরম সিঁড়ি পচে যাবে না ওটা। আচ্ছা, আমরা তো ভিডিওর মধ্যে আবারও চেষ্টা করব ফোন নাম্বারটা দেওয়ার। আপনি আমাদের বলুন প্রথমে যে আপনার এখানে আসার জন্য দর্শক বন্ধুরা যদি আসার ছাড়া তো কোনো উপায় নেই, অনলাইন পাওয়া যাবে না, তা কীভাবে আসবেন? আমি ট্রেনে আসলে মেছাদা নামতে লাগবে, মেছাদা থেকে নেবে যে কোনো হলদিয়াগামী তমলুক ভায়া গাড়ি যেগুলো আসছে ওই বাসে উঠতে লাগবে, এসে কোলসর স্টপেজে নামবে। কোলসর বা আমাদের কোলসর শ্রীকৃষ্ণপুর, কেননা শ্রীকৃষ্ণপুর দুটো আছে, কোলসর শ্রীকৃষ্ণপুর বা নন্দকুমার শ্রীকৃষ্ণপুর বললে হবে। এই দুটো স্টপেজের, কোলসর শ্রীকৃষ্ণপুর মিডিলে মোটামুটি বাগানটা আছে, এই দুটো স্টপেজে নামলে হবে, কোলসর বা শ্রীকৃষ্ণপুর। আচ্ছা, আর বাসে যদি কেউ আসেন? এই বাসের জন্য বলবো। বাসের জন্য? হ্যাঁ, ট্রেনে আসলে মেছাদা নামতে লাগবে, মেছাদা থেকে আসতে। হ্যাঁ, মেছাদা থেকে বাস ধরে আসতে? বাস ধরে লাগবে। আর এখানে নিয়ারেস্ট কোনো স্টেশন তো নেই? আছে, তমলুক আছে, নন্দকুমার আছে, কিন্তু ও তো অ্যাভেলেবেল ট্রেন নয়, ট্রেন অ্যাভেলেবেল। হ্যাঁ, মেছাদা নামতে লাগবে। আর বাসে আসলে যদি কলকাতা থেকে আসে, নন্দকুমার হাই রোডে নামবে, ওখান থেকে কোলসর, এটা হলো সুবিধা হয়। আর ফোন নাম্বারটা? 9002806741। এই যে আপনি ফোন নাম্বারটা দিলেন, এটা সবসময় তো কল করলে আপনাকে পাওয়া যায়? সবসময় পাওয়া যাবে, সেটা একটু বলে দেন। সকাল 7টা থেকে 12টা, 3টে থেকে সন্ধ্যা অবধি, সন্ধ্যে পর্যন্ত।
মানে বাকি সময়টা আপনি পুজো আর্চা নিয়ে থাকেন? না, গাছ তৈরি করতে গাছ লাগে, তৈরি করা। হ্যাঁ এই দুটোর সময়ের মধ্যে ফোন করতে হবে। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপটা যখন তখন করা যাবে? কোনো অসুবিধা নেই, তখন আপনি সময় মতো দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ। চলুন আমাদের বোগেনভিলিয়াগুলো দেখান। মানে এখানে আমি দেখছি যে একদম গুটি থেকে শুরু করে বড় বড় সাইজের গাছ পর্যন্ত নেওয়া যাবে। তবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, অপূর্ব। এগুলো প্রত্যেকটা গাছে অনেকগুলো করে বাঁধা আছে। কি সুন্দর লাগছে দেখুন, ব্রিজার রেড, এ তো তুলনাহীন। ব্রিজার কটা ভ্যারাইটি আছে আপনার কাছে? ব্রিজার অনেকগুলো আছে, না গুনতে খেয়াল নেই। অনেকগুলো বলতে? এটা কায়াটা ম্যাজেন্ডা, দেখে দেখে বলতে লাগবে। কায়াটা ম্যাজেন্ডা, কায়াটা ম্যাজেন্টা খুব ভালো ফুল, আর ফুল প্রচুর হয়, দেখছেন কত সুন্দর কালার। কায়াটা ম্যাজেন্টা, হ্যাঁ। এটা অর্জুনা? হ্যাঁ এটা অর্জুনা। যেমন আদার আনাতে ইয়েলো এসে যায়, এটা সেটা হবে না। আপনার আদারনা আর অর্জুনার মধ্যে কোনটাকে বেশি প্রেফারেন্স দেবেন আপনি? রেফারেন্স বলতে অর্জুনা থেকে আদার আনার লোক বেশি নেয়, কিন্তু অর্জুনা আমার মনে হচ্ছে ভালো লাগে। আপনার বেশি ভালো লাগে অর্জুনা? কেন, ফুল তো দেখতে একই রকম, কিন্তু আবার ইয়েলো এসে যায়, এতে ইয়েলো আসবে না। আচ্ছা। এইচবি সিং? এইচবি সিং ফরমোসা বলে এটাকে। ও, ফরমোসা অনেকে বলে। চলুন আমরা একটা একটা করে দেখতে দেখতে এগোতে থাকি। আপনার অনেক বয়স হয়েছে, কত বয়স হলো সন্ধ্যা? 63। 63? খুব বেশি কথা আর? খুব বেশি কোথায়, হ্যাঁ মনের মধ্যে কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ, কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম। অ্যাডেনিয়াম আছে আমাদের কাছে। ও, অ্যাডেনিয়ামও করেন। আর এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি পটের প্রচুর চারা করা আছে। প্রচুর, তো গাড়ি গাড়ি লোড হয় না, কালকে গাড়ি লোড আছে তো। কালকে আবার লোড হবে? হ্যাঁ। এখানে মিশানো ভ্যারাইটি আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেউ যদি আপনাকে বলেন যে মিশানো ভ্যারাইটি নেবো, সেটাও কি হতে পারে? হ্যাঁ, যা যেটা নিয়ে কোনো। ও, আবার ভ্যারাইটি বলে দিলে সেটাও দেবেন? আচ্ছা, আপনার এখানে গাছ নেওয়ার প্রসেসটা কি? মানে আপনাকে হাই লিখে পাঠালে আপনি কি পিডিএফ ফাইল পাঠিয়ে দেন? হ্যাঁ, কেউ যদি পিডিএফ চায় পিডিএফ পাঠিয়ে দেবো। আর সব এই যে অর্ডিনারি গাছের মধ্যে পিডিএফ পাবে না, যেগুলো পিডিএফ আছে সেগুলো দিয়ে দেবো। এবার ওনার কোনটা পছন্দ সেটা লিস্ট পাঠিয়ে দিলে দাম পাঠিয়ে, তারপরে দাম পাঠাবেন? হ্যাঁ। প্রথমে শুধু পিডিএফটা যে পাঠাবেন, ছবিগুলো থাকে? সব ছবি নাম লেখা আছে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে টোটাল বোগেনভিলিয়া কত পরিমাণে আছে? না, ওটা বলা মুশকিল, এগুলো গোনাগুনির ব্যাপার নেই, সম্ভব হয়। তার একটা ধারণা যে আমার এতগুলো প্রোডাকশন হয়, 1 লাখ 2 লাখ 3 লাখ, এইগুলো আমরা শোনাই না। আমরা কতটা প্রোডাকশন বিক্রি নেবো, যখন কেউ 1000 মহারানি চাইলে দিতে পারবো না, কে কি চাইবে তার ঠিক নেই। কত প্রোডাকশন শুনিয়ে কিছু লাভ নেই, কারণ দিতে পারলে লাভ আছে। এই যে এই গাছটা আমরা দেখছি, কি সুন্দর ফুল ফুটে আছে। এটা কাটা বর্ণীয়, কাটা বর্ণীয়। হ্যাঁ, কি সুন্দর ফুল, অপূর্ব। তো এই যে বড় বড় পটে করা আছে, এগুলো বিক্রি হয়ে যাবে? সব বিক্রি। ও, মানে আমি ছোট চারার বদলে আমি বড়ও নিতে? হ্যাঁ, যে যেমন চায় সেরকম দিতে লাগে না। আপনি তো দাম বলবেন না? কি বললাম, দাম আজকে একরকমই কালকে একরকম, দামে ঠিক থাকে না। ওরকম বলে কি হবে, কোনো দাম জানতে হবে ফোন করে। প্রোডাকশন যখন যত বেশি হয়ে যায় তখন দাম কমিয়ে দেন? হ্যাঁ। ও, তাহলে ওঠানামা করে? হ্যাঁ, ওই জন্য ভিডিওতে দাম বলেন না। বলা যায় না। যারা নিতে চান তারা শুধু ফোনে কথা বলবেন। আর একটা কথা বলেন যে ধরুন খুব আপনার বারে বারে অনুরোধ করছে, আমি আসতেই পারবো না, আমাকে। না না, এটা আমিও রিকোয়েস্ট করছি, আমার দ্বারা একদম অসম্ভব না। আমরা সম্ভবই না, সময় কুলোবে না। মানে অনলাইন কোনো সিস্টেম হবেই না, শুধু এসে পৌঁছাতে হবে। তাহলে বাইরের রাজ্য থেকেও মানুষ এখানে আসেন? আসছে তো, নিয়ে আসছে। আপনি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছেন, কোনো মাঝখানের রাস্তা নেই। প্রচুর চারা তৈরি করা আছে। দেখুন বন্ধুরা, কত কত ভ্যারাইটিগুলো এখানে ছোট ছোট পটে করা আছে। এগুলো সব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এই যে এগুলো প্রথম ফুলটা আমরা দেখছি, এটা কি ফুল? ওটা নাম মনে ভুলে গেছেন? ভুলে গে, এত প্রচুর ভ্যারাইটি তো। যেমন এখানে আমরা দেখছি রেনবো ভেরিগেটের এটা নাম। এগুলো হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন সামার পার্পেল আছে বেশিরভাগে, তো হিটের জন্য ফুলের কালারটা ফেসে গেছে। আর এখানে সব বিভিন্ন জাত আছে, বিভিন্ন জাত রয়েছে। যেমন এগুলো আমরা দেখছি, এটার নাম পিঙ্ক অলোরা। পিঙ্ক অলোরা? পিঙ্ক অলোরা বাটিক বেরিজ, বহুত দাম আছে। আর এইটা? ওটা তো আপনার না, রুবি। হ্যাঁ, রুবি। এটা রুবি। এই হলুদটা কি হলুদ? এটা লেমনি হলো। এটা ভালো হলুদ। তবে হলুদ যাই হোক, যত হোক না, গরমে হিটে কিন্তু রং ফেটে যায়। অনেকে চায় তো বলে যে সবসময় থাকবে, কোনোদিন সম্ভব হয় হলুদ রংটা থাকতে চায় না, ফেসে যায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক।
এটা ভালো গাছ, ভালো গাছ আর ভালো ফুল, ফুল ভালো বড় ফুল। বড় ফুল। হুম। আর এখানে আমরা দেখছি একসাথে অনেক ফুল ফুটে আছে, এগুলো কি? প্লাস প্লাস তো মেশানো আছে, মেশানো আছে। বেগম সিকান্দারও আছে এখানে। এই যেটা বেগম সিকান্দার, হ্যাঁ। বেগম সিকান্দার আবার গোল্ডেন এসে গেছে। গোল্ডেন, হ্যাঁ নতুন আসছে। মানে ফুলটা গোল্ডেন হবে না, গাছটা গোল্ডেন। গাছটা গোল্ডেন। হ্যাঁ। আপনার তো একটা নতুন একেবারে নিউ কামিং ভ্যারাইটির আলাদা শেড রয়েছে। হ্যাঁ, ওখানে সেট ওটা আমরা দেখছি। তাহলে এখানে যে চারাগুলো আছে এগুলো সব 4 ইঞ্চি, 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম সব 4-6 ইঞ্চি। আছে। এটা কি ভ্যারাইটি? কোনটা? জাকিরানা। জাকিরানা। এই যে নতুন নতুন ভ্যারাইটিগুলো আসছে, হ্যাঁ। তা আমাদের এই অঞ্চলে খুব ভালো ফুল দিচ্ছে, তার মধ্যে কিছু ভ্যারাইটির নাম যদি বলেন। এখন যে ভ্যারাইটিসগুলো এখন যা নতুন বেরিয়েছে প্রত্যেকটা ফুল ভ্যারাইটিস দুর্দান্ত ফুল, ভালো দুর্দান্ত। আগের কিছু বরঞ্চ এলোমেলো গাছ ছিল, এখন কিন্তু সব ডোয়ার্ফ গাছ বেশিরভাগ, ফুল সব প্রত্যেকটা গাছে ভালো, প্রতিটাই ভালো, প্রত্যেকটাই ভালো। মানে আমরা যেগুলো দেখতে চলেছি সবগুলোই ভালো, সব ভালো। মাসুরি পিঙ্ক, এটা মাসুরি পিঙ্ক। তো এগুলো আমরা বন্দর পথে, কিন্তু এগুলো আর করবেন না। না, কেন করবেন না? এত নতুন ভ্যারাইটি আছে, আমরা পুরাতন পারবেন না করতে, সম্ভব হবে। এত সম্ভব হবে না। এটা কি ভ্যারাইটি? অরেঞ্জ আইস। অরেঞ্জ আইস। প্রচুর ভ্যারাইটি আনছেন, তো এই জন্য পুরোনো ভ্যারাইটিগুলো অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। নাহলে এত সম্ভব হবে না। পারবেন না। এটা বাদিকের, এটা জাকিরানা, এটাও জাকিরানা। এখানে আমরা এই স্পেকট্রামের গাছগুলো থেকে শুরু করি। এই যে স্পেকট্রামে ফুল ধরে আছে, এরকম পট সমেত বিক্রি করে দেন? হ্যাঁ, ছোট চারা বড় চারা যেটা যখন যা চাইবে সব পাওয়া যাবে। স্পেকট্রাম সম্পর্কে দু একটা কথা বলুন। স্পেকট্রাম ডোয়ার্ফ গাছ, এত সুন্দর ফুল হয়, আর সব সারা বছরই ফুল লেগে থাকে, সবসময় ফুল লেগে থাকে। সবসময় ফুল লেগে থাকে। রেড সেপ্টেম্বরে দেখুন না কত সুন্দর ফুল দিচ্ছে। রেড সেপ্টেম্বর, আমরা একটু ঢুকে দেখাই ভিতর থেকে। এগুলো সব রেড সেপ্টেম্বরের গাছ। হ্যাঁ, এগুলো সব রেড সেপ্টেম্বর। রেড সেপ্টেম্বরের প্রচুর চারা রেডি আছে, প্রচুর রেডি আছে। হোলসেল করা হয় না। রেড সেপ্টেম্বর কি প্রচুর ফুল দেয়? হ্যাঁ, এই তো সবসময় ফুল দিচ্ছে। সবসময় ফুল দেয়, তবে এটাকে বৃষ্টি না খাওয়ালেই ভালো হয়, ফুলটা আরো ভালো দেবে। বৃষ্টি খাওয়ালে কি সমস্যা করে? পাতা খুলে যায় না, বর্ষাকালে বগনভিলিয়া ফুল ওই জন্য হয় না, বাইরে থাকে বলে। কিন্তু সেটে থাকলে প্রত্যেকটা বগনভিলিয়া সবসময় ফুল দেবে। এগুলো সব রেড সেপ্টেম্বর। রেড সেপ্টেম্বর। সামনে আসুন, কাটা ম্যাজেন্ডা ভেরিগেটে কত সুন্দর ফুল দেখছেন, গাছটাও দেখতে অপূর্ব। বিজা ম্যাজেন্ডা, ব্রিজা ম্যাজেন্টা, হ্যাঁ গাছটাও দেখতে অপূর্ব, ফুলও দেখছেন তো কত সুন্দর ফুল। গাছটাও খুব সুন্দর, ব্রিজা ম্যাজেন্টা। এগুলো ক্রিস্টিনা, ক্রিস্টিনা, এগুলো সব আছে ক্রিস্টিনা। এগুলো সব ক্রিস্টিনা। আবার ওর সাইডটা আছে অর্জুনা, এগুলো সব অর্জুনা। বন্ধুরা, এই তুলনাহীন বোগেনভেলিয়ার সংগ্রহ নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।